যেহেতু আল্লাহ তাআলার অনেক বড় একটা আদেশ ছিল মাগরিবের নামাজ আদায় করা, ফরজ একটা ইবাদত। তো এই আমলের পর আমরা একটা দ্বীনি মজমার মধ্যে বসার সৌভাগ্যবান হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সৌভাগ্যবান বানিয়েছেন। যে দ্বীনি মজমার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস মুবারকের মধ্যে ইরশাদ করেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতিন 60 সানা। একটা ফিকহার মজলিস এমন কোন মজমা যেখানে দ্বীনি কথা হয়, যেখানে দ্বীনি আমলের কথা হয়, দ্বীনি মাসলা মাসাইলের কথা হয়, শেখা যায়, এরকম একটা মজলিস খায়রুম মিন ইবাদাতিন 60 সানা, 60 বছর নফল ইবাদত করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা লাখো কোটি শুকর এবং একমাত্র আল্লাহ তাআলার ফজল ও করমের কারণেই আমরা এখানে বসতে পেরেছি। নয়তো আমাদের মতো কত ভাই ছিল যারা অসুস্থ, হাসপাতালে ভর্তি বা দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বিধায় আমাদেরকে দুনিয়ার সমস্ত আমল থেকে ফারাক করে এখানে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য ভাই বেশি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, লা ইন শাকারতুম, আমার নিয়ামত তোমরা ভোগ করলা, আমার নিয়ামত তোমরা পাইলা, সমস্ত কিছু উপভোগ করলা, এরপরে যদি ইন শাকারতুম, আমার নিয়ামতের কি করো? শুকরিয়া আদায় করো, তাহলে লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই অচিরেই আমি আমার এই নিয়ামতকে তোমাদের জন্য আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, কিন্তু তুমি আমার দুনিয়ায় বসবাস করলা, আমার নিয়ামত ভোগ করলা, আমি যে অক্সিজেন নিচ্ছি সেই অক্সিজেনের শ্বাস নিঃশ্বাস তুমি গ্রহণ করলা, আমার দেওয়া পানি তুমি পান করলা, আমার দেওয়া খাবার তুমি খাইলা, তোমাকে আমি যে শরীরটা দিয়েছি এই শরীরটা তুমি ব্যবহার করলা, কিন্তু এত সমস্ত নিয়ামত তুমি ভোগ করলা, কিন্তু করার পরে তুমি আমার শুকরিয়া আদায় করলা না। হ্যাঁ, কাফারতুম, আরো আমার কুফরি করলা, তোমরা আমার নাফরমানি করলা তোমরা। তাহলে জেনে রাখো, শুকরিয়া আদায় করলে যেমন আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দিব, তেমনই ভাবে যদি নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার আযাব কিন্তু অনেক ভয়ানক। তাহলে আল্লাহ তাআলা যেমন পুরস্কারের ওয়াদা দিয়েছেন, তেমনি ভাবে যদি নাফরমানি করি ধমকিও দিতেছেন। আযাবের কি দিচ্ছেন? ধমকিও দিচ্ছেন। দেখেন ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই যে শরীরটা দিয়েছেন, এই শরীরের মালিক কিন্তু আমি নিজে না। আল্লাহ তাআলা আমাকে বানাইছেন বিধায় কি আমি এর মালিক হইছি। হ্যাঁ, আমরা এই শরীরটা, দুনিয়াটা হচ্ছে ভাড়ার মতো, আমরা কি ভাড়ায় আছি দুনিয়াতে। আল্লাহ তাআলা ঠিক কিছুদিনের জন্য ভাড়ায় নিয়েছে আমাদের জান এবং মালের বিনিময়ে। কিসের বিনিময়ে? আমাদের জান এবং মালের বিনিময়ে আমরা এই দুনিয়াতে আছি। এই দুনিয়ার মূল মালিক, হাকিকি মালিক হচ্ছে একমাত্র কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি আজকে আমার একটা হাত না দিত, একটা পা না দিত, তাহলে আমার কি অবস্থা হতো? যারা টাকা ইনকাম করে, রোজগার করে, মনে করে টাকা তো আমার, এই বাড়ির মালিক তো আমি, কারণ আমি কষ্ট করে টাকা উপার্জন করে বাড়ি বানাইছি, এই জায়গা তো আমার, আমি কষ্ট করে টাকা ইনকাম করে এই জায়গা কিনেছি, এগুলো তো আমার, তাই না? কিন্তু আসলে ভাই ওরা আমার আপনার না। আল্লাহ যদি আজকে আপনাকে দুটা হাত না দিত, আপনি কিভাবে তো টাকা ইনকাম করতেন, কিভাবে রোজগার করতেন? আল্লাহ যদি আপনার রিজিকের দ্বার বন্ধ করে দিত, রিজিকের দুয়ার যদি বন্ধ করে দিত, যদি এমন একটা বিপদ আল্লাহ আপনাকে দিত যে বিপদের কারণে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া লাগতো, তাহলে কি হতো? তাহলে জায়গার মালিক আমি আপনি থাকতে পারতাম না। তার মানে সবকিছুর মূল হাকিকাতের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দিয়েছে বিধায় আমরা কিছুদিনের জন্য এর মালিক পেরেছি। এটা একটা কি টেম্পোরারি বিষয়, পার্মানেন্ট কোনো বিষয় না। এই যে দুনিয়াতে আমার যা কিছু আছে, আমার জিন্দেগি সহ সবকিছুই কি টেম্পোরারি, আমাদের হায়াতটাও কিছুদিনের জন্য। আল্লাহ তাআলা প্রতি মানুষকে সৃষ্টি করার আগে তার মৃত্যুকে নির্ধারণ করে রেখেছেন। যার জন্ম আছে, হয়েছে, অবশ্যই তার মৃত্যু আছে। এটা চিরন্তন সত্য কথা। যত কাফের হোক, মুশরিক হোক, ইহুদি হোক, নাসারা হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, সকলেই এটা
মানতে বাধ্য, যার জীবন আসছে তার মৃত্যু অনিবার্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আগে কি সৃষ্টি করেছেন? মৃত্যুকে সৃষ্টি করেছেন। তারপর যে আল্লাহ তাআলা হায়াত সৃষ্টি করেছেন, জীবনকে দিয়েছেন। আগে মৃত্যু সৃষ্টি করেছেন, তারপরে জীবন সৃষ্টি করেছেন। তাহলে যে মৃত্যুকে আগে কেন সৃষ্টি করেছেন? কারণ যার জন্ম আছে তার মৃত্যু কি অনিবার্য। আল্লাহ তাআলা আমাদের সকলের মৃত্যুকে অনিবার্য রেখেই তারপর আমাদের হায়াত দিয়েছেন। যাকে হায়াত দিয়েছেন তাকে হায়াত দেওয়ার আগে এটা কনফার্ম করে দিয়েছেন যে এর মৃত্যু হবে, তারপরে তাকে হায়াত দিয়েছেন যে সেই কয় বছর বাঁচবে। এই জন্য আল্লাহ তাআলা এমন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা আগে মৃত্যু সৃষ্টি করেছেন, তারপর জীবন সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো কাজ করে, তোমাদের মধ্যে কে ভালো কাজ করে, এইটা পরীক্ষা করার জন্য কি আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। এই জন্য ভাই দেখেন, আমরা মনে করি যে না আমাদের মনে অনেক আমল করতে হবে। আসলে বিষয়টা এমন না। আমাদের করতে হবে কি ইখলাস সহ উত্তম আমল। আল্লাহ তাআলা কিন্তু দেখেন এখানে বলে নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হ্যাঁ, এইভাবে বলে নাই যে আল্লাহ এটা পরীক্ষা করার জন্য তোমাদের পাঠাইছেন যে তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি আমল করে। আল্লাহ কি বলছেন? আহসানু আমালা, কে উত্তম আমল করে, কে ভালো আমল করে, এটা পরীক্ষা করার জন্য। এই জন্য যে আমলগুলো নির্ধারিত করতেই হবে, সেগুলো যদি কেউ ইখলাসের সহিত করে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, তাহলে এটাই নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি তোমার ঈমান খাঁটি করো, তোমার নিয়তকে তুমি কি করো? খাঁটি করো। যদি তুমি ইখলাসের সহিত আমল করতে পারো, ইয়াকফিকাল আমালুল কালিল, তাহলে এই অল্প আমলই তুমি করবা ইখলাসের সহিত, এই অল্প আমলই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ভাই যে আমলগুলো আমরা করবো সে আমলগুলো হতে হবে ইখলাসের সহিত, একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে, দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য না। দেখেন ভাই, দিনের কাজ যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে করে, দিনই কোনো কাজ যদি দুনিয়ার উদ্দেশ্যে করে, তাহলে এর জন্য সে শাস্তি পাবে। দুনিয়ার কাজ দুনিয়ার উদ্দেশ্যে করতে কোনো বাধা নেই। আল্লাহ তাআলা নিষেধ করেন নাই যে তুমি দুনিয়ার কাজ করো না। আল্লাহ তাআলা নিষেধ করে নাই যে তুমি কি ইঞ্জিনিয়ার হও না, ডাক্তার হও না। এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেন নাই। দুনিয়াকে ইলম অর্জন করো না, দুনিয়াবি শিক্ষা অর্জন করো না, আল্লাহ এটা নিষেধ করেন নাই, রাসূল এটা নিষেধ করেন নাই। তো কেউ যদি দুনিয়াবি ইলম অর্জন করে, দুনিয়াবি শিক্ষা অর্জন করে দুনিয়ার উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে? দুনিয়ার উদ্দেশ্যে। একজন ডাক্তার হবে, জিজ্ঞেস করেন ভাই কেন ডাক্তার বাবা? ডাক্তার হয়ে ভাই আমার টাকা আছে, কি আছে? টাকা আছে। ইঞ্জিনিয়ার হবে কেন? ইঞ্জিনিয়ার হয়ে ভালো চাকরি করবো, ভালো বেতন পাবো, হ্যাঁ সেটেল হবো, হ্যাঁ এস্টাবলিশ হবো। এই নিয়তে সে কি হবে? ইঞ্জিনিয়ার হবে। এই নিয়তে সে পড়াশোনা করতেছে। সে ডাক্তার হবে কি জন্য? হ্যাঁ ভালোভাবে এস্টাবলিশ হতে পারবে তাড়াতাড়ি, হ্যাঁ ভালো কিছু করতে পারবে, হ্যাঁ এই জন্য সে ডাক্তার হচ্ছে। এটাতে কোনো দোষ নাই, এটা হতে পারে। কিন্তু দ্বীনি কোনো কাজ যদি কেউ দুনিয়ার নিয়তে করে, দ্বীনি কোনো কাজ যদি কেউ দুনিয়ার নিয়তে করে, তাহলে এর জন্য আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এর জন্য আল্লাহ তাআলা কি করবেন? তাকে শাস্তি দিবেন। এই জন্য দ্বীনি যে কাজই আমরা করি না কেন, একমাত্র উদ্দেশ্য হতে হবে আখিরাতের। একমাত্র কি উদ্দেশ্য হতে হবে? একমাত্র উদ্দেশ্য হতে হবে আখিরাতের। কেউ যদি নামাজ পড়ে এই জন্য যে মানুষ দেখবে আর বলবে লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, লোকটা তো কেউ পাঁচ ওয়াক্ত আমি মসজিদে দেখি। কেউ যদি দান করে আর এইটা চিন্তা করে আমি দান করলাম, এলাকার মধ্যে মানুষ দেখবে লোকটা তো কি একজন দানবীর ব্যক্তি, একজন মুসাদ্দিক ব্যক্তি, সব জায়গায় অনেক টাকা দান করে, এই যে নিয়ত, এই উদ্দেশ্য যদি কেউ দান করে বা কেউ কোনো আমল করে কঠিন কালেও সেই আমল কোনোদিন গ্রহণযোগ্য হবে না। বরঞ্চ আল্লাহ তাআলা এই আমলের জন্য উল্টা তাকে আরো শাস্তি দিবে। গ্রহণযোগ্য তো হবেই না, আবার কি দিবে?
এই কাজের জন্য উল্টা শাস্তি দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেক বিশাল একটা হাদিস বর্ণনা করেছেন। এটা মাশহুর প্রসিদ্ধ একটা হাদিস, আমরা সবাই শুনেছি। হাদিসটা কি? একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে একজন গেছেন, এক সাহাবী গেছেন একটা হাদিস শোনার জন্য। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করা শুরু করেছেন। হাদিস বর্ণনা করা যখনই শুরু করেছেন, হঠাৎ করে ওই ভয়ের কারণে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেছেন, ভয়ের কারণে। তখন সে সাহাবী যে ছিল তিনি আবার তাকে বুঝে আসছেন, মানে দিচ্ছেন, একটু পরে আবার ওনার হুঁশ আসছে, আবার সে হাদিসটা বলতে গেছেন, আবার ভয়ের কারণে কাঁপতে কাঁপতে আবার অজ্ঞান হয়ে গেছেন। এরকম তিনবার হয়েছে। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। হ্যাঁ, ওই হাদিসটা বর্ণনা করতে এত ভয় পেয়েছেন উনি যে কি অবস্থা হবে যাদের কথা এই হাদিসের মধ্যে আসে। তাদের মধ্যে প্রথম ব্যক্তি কাল হাসরের ময়দানে যখন সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলার সামনে নিয়ে যাওয়া হবে, তার মধ্যে একজন ব্যক্তি থাকবে অনেক দানবীর, মুসাফির, অনেক দান সৎকার করছে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, দুনিয়াতে আমার জন্য তুমি কি করছো? তোমাকে সমস্ত নিয়ামত আল্লাহ স্মরণ করায় দিবে। তোমার আমি এত নিয়ামত দিছি, এত টাকা পয়সা দিছি, এই দিছি সেই দিছি, হ্যাঁ তোমার রিজিকের ব্যবস্থা করছি, তোমার বাড়ি দিছি, গাড়ি দিছি, ধন সম্পদ দিছি, তুমি কি করছো আমার জন্য? আমি তোমার জন্য এত কিছু করলাম, আমি তোমাকে এত কিছু দিলাম, তুমি আমার জন্য কি করছো? তখন সে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে এমন কোন জায়গা নাই যে জায়গায় দান করলে আপনি খুশি হবেন অথচ আমি সেখানে দান করি নাই, এমন কোনদিন হয় না। মানে যে জায়গায় দান করলে আপনি খুশি হবেন সেই জায়গায় আমি দান করি নাই, এমন কোনদিন হয় নাই। অর্থাৎ সমস্ত জায়গায় আমি কি করছি? দান করছি। যত জায়গায় দান করলে আপনি খুশি হবেন সব জায়গায় কি আমি দান করছি। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, আরে না, তুই আমার সাথে মিথ্যা কথা বলতেছস। কি বলতেছস? মিথ্যা বলতেছস, মিথ্যা বলতেছস। তুই তো দান করছিস এই জন্য যে মানুষ তোকে মুসাফির করবে, মানুষ তোকে দানবীর করবে। যে লোকটা তো অনেক দান করে, এই লোকটা তো অনেক দান করে, মানুষ তো কি কথা বলবে, এই জন্য তুই দান করছিস। অথচ মানুষ তোকে বলে ফেলছে দুনিয়াতে, মানুষ বলে ফেলছে যে এই লোকটা অনেক দানবীর। তার মানে তোর মাকসাদ যেটা ছিল সেটা তুই দুনিয়াতে পেয়ে গেছিস। যেই মাকসাদে যে উদ্দেশ্যে তুই দান করছিস সেই উদ্দেশ্য কি দুনিয়াতেই হাসিল হয়ে গেছে। তাই এখন আখিরাতে সেই দানের জন্য আমার পক্ষ থেকে কোনো প্রতিদান নেই, সেই দানের জন্য আমার পক্ষ থেকে কোনো জাযা নেই। অতঃপর ফেরেশতাদেরকে আদেশ দেওয়া হবে, হ্যাঁ ফেরেশতারা তাকে টানতে টানতে উপরমুখী করে জাহান্নামে ফেলে দিবে। দ্বিতীয়ত একজন শহীদকে ডাকা হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করছে একজন শহীদ। একজন শহীদের কত মর্যাদা, তাই না? কোনো হিসাব নিকাশ সরাসরি জান্নাতে, তাই না? আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে কি বলেন? কোরআনের মধ্যে বলতেছেন যে তোমরা এই কথা বলিও না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারা মৃত, বাল আহইয়াউ, তারা কিন্তু মৃত না। আসলে তারা কি? যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন তারা আসলে মৃত না। তোমরা মনে করতেছো মৃত, তারা কি না? মৃত না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা তো জীবিত, তোমরা বুঝো না। তোমরা কি বুঝো না? তারা তাদের রবের কাছে জীবিত, তারা তাদের রবের কাছে কি জীবিত। শহীদের কত মর্যাদা! এরকম একটা শহীদকে ডাকতে হবে কাল হাসরের ময়দানে। শহীদকে ডাক দিয়ে আল্লাহ তাআলা শহীদকে তার সমস্ত নিয়ামতের কথা মনে করায় দিবে। দুনিয়াতে আমি তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম, তোমাকে আমি এই দিয়েছি, সেই দিয়েছি, তোমাকে শক্তি সামর্থ্য হচ্ছে, সুখাম দিয়ে উঠে বানিয়েছি, তুমি কি করেছো আমার জন্য? সে শহীদ আল্লাহকে বলবে, আল্লাহ, আমি তো আপনার দ্বীনকে বুলন্দ করার জন্য, আপনার ধর্ম ইসলামকে বিজয় করার জন্য জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছি। তখন আল্লাহ তাআলা সেই শহীদকে ডাকতে বলবেন, না, হ্যাঁ কাযাবতা আলাইয়া, তুমি আমার উপর মিথ্যা কথা বলতেছো, আমার উপর মিথ্যা বলতেছো। তুমি তো এই উদ্দেশ্যে শহীদ হও নাই, আমার দ্বীন বুলন্দ হবে, ইসলাম ধর্ম বিজয় হবে, ইসলাম বিজয়ী হবে, এই জন্য তুমি জিহাদ করো নাই। তুমি জিহাদ করছো এই জন্য মানুষ তোমাকে মুজাহিদ করবে। যে লোকটা তো অনেক বড় মুজাহিদ ছিল, অনেক শক্তিশালী মানুষ ছিল, জিহাদ করেছে, এই করেছে, সেই করেছে, মানুষ তোমার সন্তানকে হ্যাঁ মুজাহিদের সন্তান বলবে, মানুষ তোমার বাবাকে মুজাহিদের বাবা বলবে। তুমি মুজাহিদের সন্তান, তার বাবা তো জিহাদ করে শহীদ হয়েছে, তুমি এই উদ্দেশ্যে জিহাদ করেছো।
তুমি তো আমার ইসলামকে বিজয় করার জন্য জিহাদ করো না। অতএব তুমি যেই উদ্দেশ্য জিহাদ করেছো সেই উদ্দেশ্য তোমার দুনিয়াতেই হাসিল হয়ে গেছে, তাই আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো প্রতিদান নেই। অতঃপর একেও আদেশ দেওয়া হবে, ফেরেশতারা একেও টেনে টেনে নিয়ে দেশে নিয়ে উপর করে জাহান্নামে নিয়ে। তাহলে এই যে হাদিসগুলো, এই হাদিস আমরা কি বুঝলাম? শুধু দিনই কাজই করেছিল, দিনই কাজ করেছিল না, শহীদ হয়েছিল, তাই না? দান করেছিল, আল্লাহ দান করেছিল। তারপরেও এর প্রতিদান তো পেলই না, উল্টা কি পেল? শাস্তি। উল্টা কি পেল? সে শাস্তি পেল। তার মানে আমরা বুঝলাম দুনিয়াবি কাজ দুনিয়ার নিয়তে করতে সমস্যা নাই, কিন্তু দিনই কাজ করতে হবে কিসের নিয়তে? একমাত্র আখিরাতের নিয়তে। দিনই কাজ দুনিয়ার কোন নিয়তে চলবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে আমলগুলো করার জন্য বলেছেন, যেগুলো আমাদের উপর ফরজ করে দিয়েছেন, সেগুলো করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এটা বিকল্প অন্য কোনো উপায় নাই, অন্য কোনো রাস্তা নাই। এখন আল্লাহ তাআলা যে আমাদের উপর নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, যাকাত, হজ ফরজ করেছেন, আমল করতে বলেছেন, এই আমল করতে হলে একটু জানতে হবে, তাই না? কোনো কিছু না জানলে কেউ করতে পারে, কিছু পারে না। আমি যদি সাইকেল চালাতে না জানি তাহলে কি আমাকে সাইকেল দিয়ে চালাতে পারবো? পারবো না। তার মানে আগে আমাকে সাইকেল চালানো শিখতে হবে, তাই তো? যে কোনো একটা কাজ আগে আমাকে কি করতে হবে? শিখতে হবে। শিখলে তারপর যে আমরা কি করতে পারবো? সেই কাজটা করতে পারবো। তা আল্লাহ তাআলা যে আমাদেরকে উপর এতগুলো দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব শিখতে হবে না? এটা তো অবশ্যই শিখতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারক মধ্যে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই ইলম অর্জন করা দুনিয়াবি ইলম না, দ্বীনি ইলম। এই দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ, সবার জন্য ফরজ। যতটুকু ইলম না জানলেই নয়, যতটুকু দ্বীনি শিক্ষা না জানলেই নয়, ততটুকু দ্বীনি শিক্ষা অর্জন করা সবার জন্য ফরজ। সে একজন মুরব্বী হোক, যুবক হোক, যেই হোক, তার জন্য কি সেটা ফরজ। এখন আমরা অনেকে কি করি? ফাঁকিবাজি করতে চাই। কেমন ফাঁকিবাজি? আমরা অনেক ইচ্ছা করে কি করি না? শিখি না। আমরা ইচ্ছা করে কি করি না? শিখি না, চাই না, কোনো মজমায় বসি না। হ্যাঁ, ইমাম সাহেবের কাছে যায় একটা মাসালা জিজ্ঞাসা করি না। হ্যাঁ, খতিব সাহেবের কাছে যায় একটা মাসালা আমরা জিজ্ঞাসা করি না। কেন করি না? জিজ্ঞেস করলে আমি কি করবো? জেনে যাবো। আর আমি যদি জেনে যাই তাহলে সমস্যা, তাহলে কি সমস্যা? তারা চিন্তা করে এটা যে এটা শিখবো না বা জানবো না, শাসনের মধ্যে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বলবো আল্লাহ আমি তো জানতাম না। আল্লাহ কি বলবো? আল্লাহ আমি তো জানতাম না। তাহলে তো আল্লাহ ঠিক আছে, তুমি জানতাম না, ঠিক আছে বলবো না। এরকম চিন্তা ভাবনা অনেকে করে। অনেকে কি এই ধারণা করে যে আমি না চাইলে করছি, আল্লাহ চাইলে মাফ করবো, আল্লাহ কি করবে? মাফ করে দেবো। অনেকে দেখবেন বলে আমি তো না চাইলে করছি, হ্যাঁ আল্লাহ মাফ করবে, তুমি কি লিয়ে একটা করছো, তুমি তো জানো এই কাজটা করো না, তুমি কেন করছো? অনেকে দেখবেন বলে এই কথা। তো ভাই এটা একটা ভুল ধারণা, এটা কি ভুল ধারণা। যারা এই ধারণা লালন করে যে আমি না জানলেই আল্লাহ মাফ করে দেব, আমি জানলাম না আল্লাহ কি করে দিবেন? আসলে আমাদের মাফ করে দিবেন, এই বাহানা দিয়ে আমরা বেঁচে যাবো। যারা এটা মনে করেন তারা ভুলের মধ্যে আছে। এটা কখনোই সম্ভব না। কারণ কি? কারণ এদের অর্জন করা ছিল ফরজ। এদের অর্জন করা কি ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, এর অর্জন করা তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, এর অর্জন করা তেমন ফরজ। পর্দা করা যেমন ফরজ, এর অর্জন করা তেমন ফরজ। বুঝতে পারছেন? হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া নিসাবের মালিকের জন্য যেমন ফরজ, এর অর্জন করা তেমন ফরজ। কিন্তু যাকাত, হজ এগুলো একটা সম্পদের সাথে, একটা সময়ের সাথে সীমাবদ্ধ, একটা উসুলের সাথে সীমাবদ্ধ। যে এই পরিমাণ সম্পদ হয়েছে তাকে যাকাত দিতে হবে, এই পরিমাণ সম্পদ হলে এই সময়ের মধ্যে হলে তাকে হজ আদায় করতে হবে। কিন্তু এগুলো কোনো উসুলের মধ্যে নাই, এগুলোর ক্ষেত্রে কোনো উসুল নাই, সবার ক্ষেত্রে সমান, সবাইকে অর্জন করতে হবে। তাহলে আপনি এক নম্বর নামাজ পড়লেন না, তাহলে একটা ফরজ মিস হইল। যখন আপনি নামাজ পড়লেন একটা ফরজ মিস হইল। দুই নম্বর আপনি নামাজ পড়াটাও শিখলেন না, কয়টা ফরজ মিস গেল? এখন দুইটা। তাহলে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে এই কথা বলবে, তখন আমাদেরকে আল্লাহ এই কথা বলবে, আমি কি তোমাদের উপর এই অর্জন করা ফরজ করি নাই?
থেকে যখন জিজ্ঞেস করতে পারে কেন করো না, আমাকে বলবে এই কথা সেই সময় যে আল্লাহ আমি জানতাম না। তোমরা এই প্রশ্ন করবে আমি কি তোমার জন্য এর মতো তোমার ফরজ করি নাই? আল্লাহ তুমি করছিলা, তোমার কি সুযোগ ছিল না? তোমার মসজিদে কি ইমাম সাহেব ছিল না? তোমার এলাকার পাশে কি মাদ্রাসা ছিল না? তুমি চাইলে সেখানে জানতে পারতা না? বলবা হ্যাঁ জানতে পারতাম, তাহলে কেন তুমি শিখো নাই? তাহলে কেন তুমি শিখো নাই? এই ব্যক্তিদের জন্য শাস্তি হবে ডাবল। শাস্তি কি? ডাবল। এক নম্বর শাস্তি ওই আমল করে না একটা বাড়তেছে, এটা দুই নম্বর এদের মতন করে না এটা। বুঝতে পারছেন? এজন্য এই সুতা দিয়ে কি হবে না, বাঁচা যাবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ালাউল আইফি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের জন্য এলেম অর্জন করা ফরজ। এজন্য কি করতে হবে ভাই? এলেম অর্জন করতে। দেখেন আল্লাহ তাআলা এলেমের অনেক মর্যাদা দিয়েছেন, অনেক কিছু কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুল হাল ইস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। হে নবী আপনি বলে দিন হাল ইস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন যে নবী আপনি বলে দেন সবাইকে, জিজ্ঞাসা করেন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক সমান হতে পারে? আপনারা কি বলেন এক সমান হতে পারে? পারে না। আল্লাহ তাআলা কি করেছেন? এই যে যারা ইলম অর্জন করেন, ইলম শিক্ষা করেন, তাদের মর্যাদা সাধারণ মুমিন যারা তাদের থেকে এক স্তর উপরে উঠাইছেন। এক স্তর কি করছেন? উপরে উঠাই দিয়েছেন। এমন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি দ্বীনে ইলম অর্জন করার জন্য বের হলো, তিনি ইলম অর্জন করার জন্য কি হলো? ঘর থেকে বের হলো, সে যেন কিসে আছে? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আছে। কোথায় আছে? আল্লাহর রাস্তায়। আর এমন অবস্থা যদি কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহর রাস্তায় যদি কারো মৃত্যু হয়ে যায়, তাহলে তার সঙ্গে মৃত্যু নাই। তাহলে কেউ যদি ইলম অর্জন করার জন্য বের হয়, এমন অবস্থা যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে সেটা কি মৃত্যু? শহীদের মৃত্যু। তো আমরা সবাই চাই না আমাদের এরকম একটা মৃত্যু হোক? সবাই এটাই চাই নাকি? নাকি এরকম তো না যে আমাদের মৃত্যু হবে না? এরকম আছে আমাদের মৃত্যু হবে না? অবশ্যই সবাই কি হবে? মৃত্যু হবে। তো মৃত্যু যেহেতু হবে, আমরা সবাই চাই যে আমাদের ভালো একটা মৃত্যু হোক। আমরা কেউই চাই না যে আমরা মৃত্যুর সময় বিছানায় পড়ে একদম পঙ্গু হয়ে বা খুব খারাপ একটা বাজে অবস্থার দিকে আমরা মৃত্যু, আমরা কেউ এটা চাই না। আমরা সবাই চাই যে আসানের সহিত কি হয়ে যায়? আমাদের মৃত্যু হয়ে যায়। তো আসানের সহিত মৃত্যু যদি হতে হয়, তাহলে ঈমানকে তো মজবুত করতে হবে, তাই না ভাই? আর ঈমানকে যদি মজবুত করতে হয়, তাহলে ইলম অর্জন করতে হবে। কারণ না জানলে আপনি ঈমানকে মজবুত করবেন কিভাবে? আমরা জানি না, না জানার কারণে কি হয়? আমাদের ঈমান যে কত জায়গাতে চলে যায় আমরা বলতেও পারি না। কথায় কথায় বিভিন্ন কাজের মাধ্যমে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা জানিও না যে আসলে আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। আসলে যে আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে এটা কি করে আমরা জানিও না। যেমন তার মধ্যে একটা হচ্ছে যে আমরা অনেকে কথায় কথায় বলি, মানুষ যখন মুমূর্ষ অবস্থায় থাকে তখন আমরা বলি কি সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, বলি না কথা? সে মৃত্যুর সাথে কি করে? মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মৃত্যুর সাথে কি পাঞ্জা লড়া যায়? মৃত্যুর সাথে পাঞ্জা লড়া যায়? যায় না। লিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক উম্মতের জাতির নির্দিষ্ট সময় আছে। ইদা জাআ আজালুহা লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তার সময় চলে আসবে, লা ইস্তাগফিরুনা সাআতান, এক সেকেন্ড, এক মুহূর্ত দেরি হবে না, ওয়া লা ইস্তাকদিমুন, আবার তার সময় এক সেকেন্ড, এক মুহূর্ত আগেও আসবে না। একদম জাস্ট টাইম, একদম যেই সময় সেই সময় আসবে। তাহলে যে সময়ের মৃত্যু নির্ধারিত সেই সময় যদি আসে, তাহলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কিভাবে? তাহলে এই ধরনের কথার মাধ্যমে কি হচ্ছে? আমাদের ঈমানের ত্রুটি পয়দা হচ্ছে। ঈমানে কি হচ্ছে? ত্রুটি পয়দা হচ্ছে। আমরা জানতেও পারি না, আমরা জানিও না যে এর কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যেতেছে, আমরা এটা কি জানিও না। তো এইটা যদি জানতে হয় তাহলে কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। কি করতে হবে? ইলম অর্জন করতে হবে, দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে। আর আমাদের
মসজিদ কেন্দ্রিক দেখা যায় সবাই কিন্তু মাদ্রাসা যেতে পারে না, সবার পক্ষে যাওয়াও সম্ভব না, কিন্তু সবাই চাইলে মসজিদে আসতে পারে না, সবাই চাইলে কিন্তু কি মসজিদে আসতে পারে, সবাই চাইলে ইমাম সাহেবের সাথে কথা বলতে পারে, যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে। তো আমাদের মৌলিক শিক্ষা কি কেন্দ্রিক? মসজিদ কেন্দ্রিক। এই জন্য আমাদের উপর দায়িত্ব হলো আমরা যেন আমাদের কলবটাকে মসজিদের সাথে সম্পৃক্ত রাখি, মসজিদের সাথে কি রাখি? সম্পৃক্ত রাখি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া পাবে, তার মধ্যে একজন রাজুলুন কলবুহু মুআল্লাকুন মাসাজিদ, এমন লোক যে লোকের অন্তর মসজিদের সাথে জুড়ে থাকে, যে লোকের অন্তর মসজিদের সাথে থাকে, মসজিদের সাথে থাকে। এজন্য ভাই সবসময় চেষ্টা করা যেন মসজিদের সাথে আমার কি থাকে? তাআল্লুকাত থাকে, মসজিদের সাথে যেন আমাদের একটা কি থাকে? সম্পর্ক থাকে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপর